হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ব্লগে। তোমাদের আরেক নতুন ভিডিওর সঙ্গে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমাকে এই লুকে দেখে তোমরা কি ভাবছো যে যেই মেয়েটা প্রতিদিন ডেলি ব্লগ করে, একটা নাইটি পরে নর্মাল টি শার্ট পরে হঠাৎ শাড়ি পরে কেন এলো? হ্যাঁ, ঠিক ধরেছো, শাড়ি পরে এসেছি। তার একটাই কারণ হচ্ছে আজকে আমি আমার কিছু শাড়ি কালেকশন তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। তো চলো তোমরা ভিডিওটা দেখো। তো প্রতিদিন তো আমি একঘেয়েমি ডেলি ব্লগ করি, তো সেটা সত্যি কারই বা দেখতে ভালো লাগে। তো ব্যাপারটা এটাই হয়েছে যে আমি ভাবলাম চলো আমার কাছে যে কটা শাড়ি আছে আমি সে কটাই দেখাই। কারণ তোমরা সবাই জানো যে আমি শ্বশুর বাড়িতে থাকি না, মানে বাইরে থাকি, ঘরের বাইরে। তো সেই কারণে আমার এখানে সেরকম কোনো শাড়ি সত্যিই নেই। আর যে কবার আমি এখানটাতে এসছি, মানে এই নিয়ে আমি বাড়িতে গেলাম 3বার। তো আমি ডিসেম্বর মাসে এখানটায় এসছি, সেরকমভাবে শাড়ি সত্যি নিয়ে আসিনি। আর ও একদম শাড়ি পরা পছন্দ করে না, তো সেই কারণে আমাকে আরও শাড়ি আনতে দিতে চায় না। তো ভাবলাম যে এইবার আমি লুকিয়ে 3টে শাড়ি নিয়ে এসেছি, মানে লুকিয়ে বলতে পারো, ট্রলিতে ঢুকিয়েছি। তো যাই হোক, তো চলো ভিডিওটা বেশি বকবক না করে কন্টিনিউ করি। আর তোমরা যদি কেউ দেখতে চাও, আমার এটা আমি পার্ট 1 শেয়ার করছি, একদমই অল্প শাড়ি আর কিছু ব্লাউজের কালেকশন। তোমরা যদি কেউ চাও যে হ্যাঁ সেকেন্ড কোনো ভিডিও আসুক, আমি শাড়ি কালেকশন দেখাই, তো অবশ্যই তোমরা কমেন্টস করে আমাকে জানাবে। আমি যখনই আমি শ্বশুরবাড়িতে যাব, মানে কলকাতায় যখনই ফিরবো, আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সঙ্গে আমার সব শাড়ি কালেকশনগুলো। আর বুঝতেই পারছো, নতুন বিয়ে হয়েছে সবে সবে 8 মাস, তো প্রচুর শাড়ি আমার। বিয়ের বেনারসি থেকে শুরু করে রিসেপশন সব মিলিয়ে মিশে তোমরা দেখতে চাইলে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে। তো চলো আমি শুরু করি ব্লগটা। আর আমি একদম একটা সিম্পল শাড়ি পরে বসেছি। এটাও একটা শাড়ি, মানে এটা আমার হচ্ছে বিয়েতে হয় না কি, বাপের বাড়ি থেকে দেয়, মানে যেই সুতির শাড়িগুলো আর কি পরার জন্য দেয়। তো এই শাড়িটা দেখতেই পারছো, এই শাড়িটা আমাকে মা কিনে দিয়েছিল। এটা সেই মোম বাটিক না কি একটা, যাই হোক কিছু বলে। শাড়িটা খুব সফট, এই যে পাড় বসানো, মানে সুতির যেগুলো হয় না একটু দামি শাড়ি, তো সেটাই এইটা। তো এইটাও আমি নিয়ে এসেছি। তো চলো তোমাদের সাথে দেখাই শাড়িগুলো। তো আমি ফার্স্টেই শুরু করি আমার বাড়ি থেকে। আমার বিয়েতে আইবুড়ো ভাতে, মানে আমার বাপের বাড়ি থেকে আইবুড়ো ভাতে আমাকে কি শাড়ি দিয়েছিল, তো সেটা দিয়েই তোমাদের সাথে শুরু করি। তো চলো, জানি না তোমরা কতটা কি বুঝতে পারবে সেলফি ক্যামেরায়। তো ব্যাকে তো করার মতো কোনো কন্ডিশন আমার এখন নেই, বিকজ আমি একা থাকি ঘরে। তো এই দেখো একটা, এই যে দেখতেই পাচ্ছ তোমরা শাড়িটা, যে কেমন শাড়িটা দেখতে পাচ্ছ তোমরা। এই যে একটা শাড়ি, এই যে পুরো শাড়িটা মানে এইরকম হবে। এইটা হচ্ছে আঁচলের পোর্শনটা আর কি। শাড়িটা এত সোবার একটা কালার, মানে আমার এই কালারের সব শাড়ি পছন্দ হয়। তো এই যে হলো শাড়িটা, এই শাড়িটার নাম হচ্ছে বঙ্কাই সিল্ক। এইটা আমাকে আমার বাড়ি থেকে মানে ইসে দিয়েছিল আর কি, আমার যে ভাত কাপড় বলছি, আইবুড়ো ভাত হয়েছিল বাবার বাড়ি থেকে, সেটা। তো শাড়িটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানো। একদমই সিম্পল শাড়িটা, এই পিঙ্ক আর এই কালারটা ব্লাউজ পিস ছিল এই কালারে, বাট আমি ব্লাউজ পিসটা কাটিনি, কারণ শাড়িটা তাহলে একটু ছোটো তো বোঝা যায় না শাড়িটা, যদিও ব্লাউজ পিসটা। তো এই যে একটা শাড়ি গেল, এটা আমার বাড়ি থেকে দিয়েছিল আইবুড়ো ভাতে, গেল একটা গেল। তো এর সঙ্গে আমি আর একটা শাড়ি দেখাই, এই মামা বাড়ি থেকে। তো আমাদের মধ্যে কি হয়, বিয়ের আগে মেয়েদের প্রথম আইবুড়ো ভাত মামা বাড়ি থেকে দেয়। আমার বাড়িতে তো এটা নিয়ম, জানি না তোমাদের কার কি নিয়ম আছে। তো মামা বাড়ি থেকে আমাকে শাড়ি কেনার জন্য পয়সা দিয়েছিল, আমি শাড়িটা কিনে নিয়েছিলাম। অনেকে আমাকে বলেছিল যে মামা প্রথম আইবুড়ো ভাত খাবি একটু লাল হলুদের মধ্যে নিয়ে, বাট আমি নিইনি। লাল হলুদ আমার অতটাও খুব একটা সবসময় ভালো লাগে না। তো এই যে একটা ঢাকাই জামদানি দেখতে পাচ্ছ, এই যে অল বডি এইরকম কাজ করা শাড়িটার, পুরো শাড়িটা এইরকম কাজ করা, দেখতেই পাচ্ছ। এই দেখো ভেতরটা, কোমরের কাজটা বাদে সব জায়গায় দেখতে পাচ্ছ পুরো অল বডি কাজ করা। তো এইটা আমার মামা বাড়ি থেকে আমাকে আইবুড়ো ভাতে দিয়েছিল। কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টস করে আমাকে জানাবে। তো এই গেল সেকেন্ড আইবুড়ো ভাতের শাড়ি। আমি অনেকগুলো আইবুড়ো ভাত খেয়েছি, বাট সব শাড়ি আমার কাছে নেই। তো তারপর আসি, এই যে একটা শাড়ি। অ্যাকচুয়ালি অনেকেই বলতে পারো যে আমি নতুন বউ কেন এইসব কালারের শাড়ি পরি, বাট পার্সোনালি বলছি আমার এইসব কালারের শাড়ি ভীষণ ভালো লাগে। তো এইটা দিয়েছিল হচ্ছে আমার দিদি শাশুড়ি, মানে আমার হাজবেন্ডের যে দিদা, সেই দিদা। আমি যখন বিয়ের পর ওর মামা বাড়িতে প্রথমবার যাই, তখন এই শাড়িটা আমাকে দিয়েছিল। এই দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে, কালারটা দেখেছো, মানে একদম ঘিয়ে কালারের উপর। অনেকে বলেছে, অ্যাকচুয়ালি বয়স্ক মানুষ তো, দিদা যে আমাকে ভালোবেসে শাড়িটা দিয়েছে, এটাই আমার কাছে অনেক। মানে আমার কোনো কালার ম্যাটার করে না, সবার ভালোবাসাটাই সব থেকে বড় কথা কিন্তু। তো আমার তো খুবই পছন্দ হচ্ছে শাড়িটা, মানে পার্সোনালি আমি এইসব কালারের শাড়ি ভীষণ পছন্দ করি। তোমরা দেখো ভেতরটা, এত সুন্দর শাড়িটা। তো এইটা দিয়েছিল দিদা, এইটাও মেবি ওই ঢাকাই জামদানি বা কিছু। এই দেখো শাড়ির কালারটা দেখেছো,
আমার এই শাড়িটা খুব পছন্দের, আমি এই জন্য এইখানটাতে নিয়ে এসেছি শাড়িটা, যে কোনো অনুষ্ঠানে পরবো। তো এটা আমি পরেছিলাম এইখানটাতে, মানে অসমীয়াদের মধ্যে ছোট বিয়ে বলে একটা ব্যাপার থাকে মেয়েদের, তো সেই একটা অনুষ্ঠানে গেছিলাম আমাদের বাড়ি মালিকের, তো তার মেয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম, সেইখানটাতে পরে গেছিলাম এটা। তো এই গেল, এইবার আসি আমার জামাই ষষ্ঠীর শাড়িতে। তো এইগুলো খুব কমন শাড়ি, তোমাদেরকে আর কি দেখাবো। এই যে অরেঞ্জ কালারের একটা মানে ঢাকাই জামদানি, এই যে দেখতেই পাচ্ছ অল বডি এরকম কাজ। আমার ঢাকাই জামদানি হ্যান্ডলুম ভীষণ পছন্দ হয়, তো সেই কারণেই আমি ঢাকাই জামদানিটা নিয়েছিলাম। মা বলছিল নতুন বউ এইসব শাড়ি নিতে হবে না, কাজটা তোমরা বুঝতে পারছো না ঠিক। তো এই দেখো অরেঞ্জ কালারের পুরো ঢাকাই জামদানিটা ভীষণ সুন্দর শাড়িটা। এইটা আমি এখনো পরিনি, আমি এবার নিয়ে এসেছি যে আমি অষ্টমী অঞ্জলি পুজো, মানে অষ্টমী অঞ্জলি দেবো এখানটাতে দুর্গা পুজোয়, যেহেতু আমি এবার পুজোয় মেবি বাড়িতে যাব না, তো সেই সময় আমি এই শাড়িটা পরবো। তো তোমরা কিন্তু প্রত্যেকে কমেন্টস করবে প্রত্যেকটা শাড়ি আমার কেমন লেগেছে। তোমাদেরকে আমি বেশিরভাগই ঢাকাই জামদানি দেখাচ্ছি। তো এই যে আর একটা লাল হলুদের ঢাকাই জামদানি, এই দেখো আমি খুব ফাস্ট দেখাচ্ছি, হ্যাঁ, কারণ এই শাড়িগুলো মোটামুটি সবারই একটু চেনা, তো নতুন করে আর কি দেখাবো। তো এই যে শাড়িটা অল বডি এইরকম কাজ করা, এইটা যদিও আমার শাড়ি না, আমার মায়ের শাড়ি, আমাকে আমার মা দিয়েছে শাড়িটা, মানে মায়ের শাড়ি মা 2-3 বার পরেছে আমাকে দিয়েছে। তো এটা পরেও আমি একটা ব্লগ করেছিলাম, তোমরা দেখেছো, আমি পুজো দিতে গেছিলাম, তো সেই সময় এই শাড়িটা আমি পরেছিলাম। তো এই যে একটা শাড়ি গেল, আর এই যে আর একটা শাড়ি তোমাদেরকে দেখাই, এইটা চান্দি কটনের যে শাড়িগুলো হয় না, যে এই দেখো অরেঞ্জ কালারের এত সুন্দর শাড়িটা, দেখো এত নরম শাড়িটা। এইটাও আমার মানে বিয়ের সময় বাড়ি থেকে বাড়িতে পরার জন্য 3টে শাড়ি দিয়েছিল। এই যে একটা, সরি এইটার নামও চান্দিবার কটন, এইটা একটা, এই যে এইটা একটা, এখনো দেখছো ট্যাগটা লাগানো আছে ছিঁড়িনি, মানে কালারটা এত সুন্দর দেখেছো। এইটা পুরো পুরো শাড়িটা এরকম, এটা একটা ব্লাউজ পিসও আছে শাড়িটাতে। তো এই শাড়িটা আর পরা হয়নি, কারণ আমি বউ ভাতের মেবি 1 সপ্তাহ পর থেকেই নাইটি পরা শুরু করেছিলাম, তো সেই কারণে আর প্রতিদিন শাড়িটা পরা হয়নি, এটা সেরকমই নতুন রয়েছে। তো আমি এইবার যে বাড়িতে গেলাম দাদুকে দেখতে, তখন এই শাড়িটা নিয়ে এসছি। এই দেখো শাড়িটা, এটার ব্লাউজ পিস আছে, আমি কাটাইনি, তো ভেবেছি এটা জন্মদিনে আমি পরবো। প্রত্যেক বছর জন্মদিনে আমাকে যে যাই দিক না কেন আমি মায়ের দেওয়ার মানে ড্রেস পরি, তো এইবারও আমার ইচ্ছা আছে এই শাড়িটা পরবো। তো দেখো শাড়িটা কত সুন্দর আর ভীষণ সফট শাড়িটা, এটাও আমার বিয়ে। আর এই যে একটা শাড়ি, এইটাও আমাকে আমার মা জামাই ষষ্ঠীতে দিল। এই দেখো শাড়ি, দেখতে পেয়েছো? এই শাড়িটা খুব সুন্দর, এটার নাম হচ্ছে তোমার কোনো নাম কি ঢাকা তাল না কি একটা, বেশ যাই হোক শাড়িটার নাম আমি ঠিক জানি না। তো শাড়িটার ভেতরটা তোমাদেরকে একবার দেখাই। এই দেখো ভেতরটা পুরো এইরকম, দেখতে পেয়েছো? পুরো শাড়িটা ভেতরে এইরকম, আমি আর খুলছি না, কারণ খুললে না আমি ভাঁজ করতে পারবো না। আর এই যে যেটা দেখছো, এই যে এইটা হচ্ছে আঁচলের পোর্শনটা, এই যে এইটা আঁচলের পোর্শন। তো এইটাও আমাকে মা দিয়েছে, আমি এইবার নিয়ে চলে এসেছি, কারণ পুজোর সময় পরবো। একদম দেখতে পাচ্ছ শাড়িগুলো নতুন, এখনো পরাও হয়নি। তো এই যে একটা শাড়ি গেল, আর এটা দেখেছো প্যাকেট করাই আছে শাড়িটা, এটাও আমার মায়ের শাড়ি, এটা লন্ড্রি করা আছে বলে প্যাকেট করা। তো আমার মাও না, মানে আমার মাকে দেখে দেখে আমি এই জিনিসগুলো শিখেছি। আমার মাকে দেখেছি সবসময় খুব একটা চকমকে কালারে কোনো শাড়ি পরে না, সবসময় দেখেছি একটু সিম্পলের মধ্যে মা একটু শাড়ি পরতে পছন্দ করে। তো মায়ের শাড়ি দেখে দেখে তারপরে এই যে গ্লাস হাতা ব্লাউজ বলো যা বলো সব মাকে দেখে শেখা এগুলো, কারণ আমার মা না অত চকামকা কালারফুল কিচ্ছু পছন্দ করে না। তো এটাও মায়ের শাড়ি আমি নিয়ে এসেছিলাম, কারণ আমার এই শাড়িটা খুব পছন্দের। নিয়ে এসেছিলাম বলতে মা আমাকে বিয়ের পর বলছে তুই আলমারি থেকে যা নিবি নিয়ে যা, তোর ভাইয়ের তো এখনো বিয়ে দেওয়ার অনেক দেরি, ভাই বউ আস্তে আস্তে আমি নতুন শাড়ি কিনে দেবো। তো এই শাড়িটা লন্ড্রি করা আছে, আর আমার মায়ের শাড়ি তোমরা কি বলবো তোমাদের, মানে 10 বছর 12 বছর আগের শাড়ি এখনো দেখলে বলবে নতুন। এই শাড়িটা দেখে কেউ বলবে যে এটা নতুন, মানে অনেক দিনের পুরনো, আমার মায়ের না হলে ওটা 8-9 বছরকার আগের শাড়ি। শাড়িটা দেখো আমার মা কত সুন্দর করে লন্ড্রি করে, আর যেই মামাটা লন্ড্রি করে দেয় না সে খুব সুন্দর লন্ড্রি করে। এই শাড়িটা ভীষণ সুন্দর, দেখো তোমরা পুরো শাড়িতে এরকম অরেঞ্জ অরেঞ্জ আর ব্ল্যাক কালারের সুতোর কাজ শাড়িটা, ঠিক আছে? এই দেখো পুরো সুতোর কাজ শাড়িটা, আর আঁচলে একটু এই যে বাঁধা বাঁধা আছে, এটা আমি আর খুলছি না, এখান থেকে দেখে বুঝে নাও। এই দেখো পুরো শাড়িটা এরকম ছোট্ট ছোট্ট বুটি বুটি করা, শাড়িটা খুব সুন্দর শাড়িটা। বিশেষ করে এই জায়গাটা আরো সুন্দর, দেখো
কত সুন্দর বুটি বুটি করে। তো আমি এটাও নিয়ে চলে এসেছি মায়ের কাছ থেকে, এটা আমি পরবো কোনো একদিন অবশ্যই। তো এই ছিল আমার শাড়ি, খুবই কম, 1 2 3 4 5 মোটামুটি 5 6টা মতো শাড়ি, আর এই যে একটা শাড়ি আছে, এ কটাই আপাতত আমার শাড়ি আছে। তো চলো, তোমাদের শাড়িগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে। জানি না ভিডিওটা কতদূর কি করতে পারলাম, তো তোমরা কমেন্টে আমাকে অবশ্যই বলবে যে তোমরা কেমন টাইপের ভিডিও দেখতে চাও বা কিছু, কারণ দেখো তোমরাও তো এখন আমার পরিবার, বলো, ছোটোখাটো সব কিছু তোমাদের সঙ্গে চেষ্টা করব শেয়ার করা। তো এইবার আসি আমার ব্লাউজের কালেকশন। আমার হিউজ ব্লাউজ, মানে আমি আমার বাপের বাড়িতে যার থেকে ব্লাউজ বানাতাম সে বলতো এত ব্লাউজ তুই কি করিস। অ্যাকচুয়ালি আমি শাড়ি পরতে ভীষণ পছন্দ করি, আর আমার বিয়ের সময় আমি নাই করে মোটামুটি 10-12টা ব্লাউজ শুধু বানিয়েছি। তো চলো তোমরা দেখো ব্লাউজগুলো কেমন লাগে। তো ফার্স্টেই আসি মামা বাড়ি থেকে যে শাড়িটা পরে আইবুড়ো ভাত খেয়েছিলাম। তো কি হয়, শাড়ির সঙ্গে সায়া ব্লাউজ দিতে হয় না, তো মামা বাড়ি থেকে আমাকে বললাম না টাকা দিয়েছিল, তো খুব অল্প টাইম ছিল বলে না আমি মানে ব্লাউজ বানাতে পারিনি। তো এই যে একটা ব্লাউজ কিনেছিলাম, সেই একদম সফট যে কাপড়গুলো হয় না, লেলিন কাপড় না কি বলে, সেই কাপড়ের এই যে গ্লাস হাতা ব্লাউজটা, এই যে এখানটা একটা বোতাম মতো আছে ডিজাইন করা, এই দেখো। আর এই যে সামনে বোটনিক ব্লাউজটা, এই দেখো কত সুন্দর না ব্লাউজটা, আমার তো ভীষণ পছন্দের ব্লাউজটা। আর এই যে ব্যাক পোর্শনে আছে হচ্ছে একটু পানের মতো আছে, আর এই যে একটা ফিতে আছে, শুধু কালারটা দেখো যে কতটা সুন্দর। আজকে এই ব্লাউজটা পরলেই মেবি ভালো হতো বলো এই শাড়িটার সঙ্গে। তো এইটা মামা বাড়ি থেকে আইবুড়ো ভাতের শাড়ির সঙ্গে পরেছিলাম এই ব্লাউজটা। আর আমার বাড়ি থেকে যে শাড়িটা পরে আইবুড়ো ভাত খেয়েছিলাম সেটার সঙ্গে পরেছিলাম আমি এই ব্লাউজটা, দেখাচ্ছি। এই ব্লাউজটার কথা অনেকে আমাকে বলেছে, অনেকে শুনেছে কোথা থেকে পিসটা কিনেছি। তো আমার ব্লগটা জানি না কেকা মাসি দেখছো কিনা, তো মাসিকে অসংখ্য ধন্যবাদ। আমার মামা বাড়ির ওইখান থেকে এই ব্লাউজ পিসটা কেনা, তোমরা না দেখলে মানে সামনে থেকে না দেখলে বুঝতে পারবে না ব্লাউজটা কতটা গ্লেজি, মানে কি বলবো তোমাদের। দেখো, দেখেছো, দেখো এই যে বোটনে সামনে একদম সিম্পল, মানে বোটনে গলা দিয়ে বানানো ব্লাউজটা, এই দেখো। আর সব থেকে এটার ইন্টারেস্টিং হচ্ছে এই যে লটকানটা, দেখো, দেখেছো, এটাকে বলে জবা ফুল। এটাতেই আমার 1 মিটারের থেকে একটু কম কাপড় লেগেছে বললো, মানে দর্জি কাকিমা যার কাছ থেকে বানায়। দেখো জবা ফুল, এটা কিন্তু নর্মাল কোনো লটকান না, নর্মাল ব্লাউজে যেগুলো হয়। এই দেখো জবা ফুলগুলো, প্রচুর কাপড় লাগে, এটা বড় একটা ছাতা, আর এত ওয়েট না, মানে এই লটকানটা কি বলবো। এই দেখো কতগুলো, দেখেছো, 5টা। তো এই যে সামনে একদম বোটনেক গলা, আর পেছনটা যেমন হয় গোল গলা দিয়ে বানানো ব্লাউজটা, আমার সব থেকে বেশি ভালো লেগেছে এই জিনিসটা। দেখো কতগুলো লটকান, ব্যাপারটা এত সুন্দর না, দেখেছো। তো এইটা পরেছিলাম আমি আমার বাড়ি আইবুড়ো ভাতের শাড়ির সঙ্গে। তো এই গেল। আর এই একটা ব্লাউজ হয় না কি, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, আর মানুষ মানে আগেকার দেখতাম তো সবাই মাসিদের বিয়ে হয়েছে নর্মাল সুতির শাড়ি পরে, গায়ে হলুদ বলো, সারাদিন থাকা বলো, সবকিছু হয়ে গেছে। বাট এখন আর মানুষ ওইসব কিছুই করে না। তো আমি বিয়ের দিন সকালে একটা হ্যান্ডলুম পরেছিলাম, গায়ে হলুদে একটা ঢাকাই জামদানি পরেছিলাম, আর রাতে তো যেমন হয়। তো দিনের বেলা যে হ্যান্ডলুমটা পরেছিলাম সেইটার ব্লাউজ পিস এইটা, সবই আমি বেশিরভাগ বোট গলা বানাই, দেখো সবই বোট গলা বানাই আমি, আর পেছনে হুক দিই। আর এই যে যে হাতাটা দেখছো এটা কিন্তু এই ব্লাউজ পিসের হাতা নয়, মানে এই যে যে রেড ব্যাপারটা দেখছো না, এটা কিন্তু আমার মায়ের একটা ব্লাউজ পিস থেকে হাতাটা নেওয়া। কারণ আমাকে তো তোমরা দেখেছো আমি বেশিরভাগ, আমার কোনো শর্ট ব্লাউজ নেই, তো হ্যান্ডলুমটার যে পিসটা ছিল না ওই পিসটা দিয়ে গ্লাস হাতা ব্লাউজ হতো না, তো সেই কারণে আমাকে তো গ্লাস হাতা বানাতেই হতো। তো মায়ের এই ব্লাউজ পিসটা ছিল রেড কালারের হ্যান্ডলুমের, তো সেইটুকু এইটাই দিয়ে দিয়েছি। আর হাতার যে এই ব্লাউজ পিসের যেই পার্টটা সেইটাই যে হাতায় বসিয়েছি। তাই আমাকে দর্জিরা বলে তুই এত বুদ্ধি কোথা থেকে পাস, মানে কি করে কি জোড়াতালি দিয়ে কি করা যাবে সব বুদ্ধি আমার কাছে। তো এটা একদম সিম্পল গোল গলা, সরি বোট গলা, এই যে আর গ্লাস হাতা দেখতেই পাচ্ছ। এই যে পাটটা খুব সুন্দর, অনেকটা চওড়া, আর নর্মাল যে ফিতে হয় এই যে নর্মাল লটকান, এগুলো সবাই দিয়ে থাকে, এটা খুব কমন। তো এরপর আসি হচ্ছে ওই সেম পিসেরই একটা ব্লাউজ, মানে এই যে যেই ব্লাউজটা দেখছো না রানী কালারের, এই যে এইটারই একটা সেম পিস, এই যে একটা হচ্ছে ইয়েলো কালারের, এই দেখো। তো এগুলো সব আমি বগুলাতে এরকম পিস সত্যি এখনো পর্যন্ত দেখিনি, এটা আমার সব মামা বাড়ি থেকে বানানো। এটাও সেম, এই যে মানে সামনে হুক আর কি, এটা এই দেখো গোল গলা দিয়ে একদম সিম্পল যেমনটা হয়
সামনে হুক দিয়ে হয় না ব্লাউজ, আর এইটার পিসটা একদমই কম ছিল, তো সেই কারণেই দেখো একটা মাত্র ফুল, জবা ফুল হয়েছে। দেখো জবা ফুলটার ভিতরে কতটা, দেখেছো ছাতার মতো, এইটা দেখো এটা জবা ফুল। তো এই যে একটা ব্লাউজ দেখছো, এই সেমই, মানে এগুলো সব নতুন, এগুলো সব বিয়ের টাইমে বানানো, এটা এখনো পরা হয়নি। তো এই একটা গেল। আর এইটা দেখো, এই ব্লাউজটার কথাও আমাকে অনেকে শুনেছে, মানে যখন আমি ইউটিউব তো আমি 2 মাস হলো করছি, তার আগে এটা আমি আমার পুজোর সময় আমার ফেসবুক থেকে যারা আমাকে দেখো, তো তারা দেখবে আমি এই বছর পুজোর সময় এটা অষ্টমীর দিন পরেছিলাম। তো আমার কাছে আমার দুটো ফ্রেন্ড, একটা দিদি, অনেকে শুনেছে ব্লাউজটা কোথা থেকে বানিয়েছি, সামনেটা খুব সুন্দর। এমনকি আমার বিয়ের ব্লগে আমার একটা মাসিকেও দেখেছো এইরকম গলা মানে দিতে, মন্দির বলে এটাকে, আমার দেখা দেখি দিয়েছে। তো এই দেখো কত সুন্দর, এইগুলো সব আমার বুদ্ধিতে, এগুলো কিন্তু কিছু দর্জির বুদ্ধিতে নয় আর কি। এই যে সিম্পল, একদম একদম সিম্পল, এই যে বোট গলা, আর এই যে গ্লাস হাতা আছে। পাটটা দেখেছো, পাটটা একটু মানে মুচড়ে আছে কেন বলতো, এই হাতাটা না গ্লাস হাতা থেকে অনেকটা বড় হয়ে গেছিল, তো 3/4 হাতা হয়ে যাচ্ছিল, ভালো লাগছিল না দেখতে, আর সময়ও ছিল না আমার কাছে। তো সেই কারণেই দর্জিকে বললাম যে একটু মুড়িয়ে আমাকে কোনোরকম হাতাটা শর্ট করে দাও, ওই জন্য এই জায়গাগুলো মুড়িয়ে আছে। তো এই ব্লাউজটা হচ্ছে আমার আশীর্বাদে আমাকে শ্বশুরবাড়ি থেকে যে শাড়িটা দিয়েছিল, আমার আশীর্বাদ তো যেহেতু 6 মাস আগে হয়েছিল, তো শাড়িটাও আগে দিয়ে দিয়েছিল, সেই শাড়ির এটা ব্লাউজ পিস, যে ওপারা সিল্কের মেবি। তো আর এই যে ফিতেটা এইরকম, এটাও আমার বুদ্ধিতে, আমার যত ব্লাউজের ডিজাইন তোমরা দেখবে সব কিন্তু আমার বুদ্ধিতে করা। তো এই যে লাল আর সবুজ দিয়ে, অ্যাকচুয়ালি লালটা কিন্তু এই ব্লাউজ পিসের সঙ্গে ছিল না, আমার কাছে অনেক ব্লাউজ পিস জমা, তো সেগুলো থেকেই বুদ্ধি করে এটা দিয়েছি, নাহলে পিসটা একদম সিম্পল হয়ে যাচ্ছিল। আর এই যে এরকম একটা একটা লাল একটা সবুজ দিয়ে, এটা তো নর্মাল তোমরা জানোই। তো এই যে ব্লাউজটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে, এইগুলো আমার খুব ডিমান্ডিং ব্লাউজ, সত্যি কথা বলছি। আর এই দেখো একটা ব্লাউজ আমার, এটার হুকটা একটু খুলে গেছে, এই দেখো হাতাটা দেখো, ব্লাউজটা দেখেছো, এগুলো খুব কমন ব্লাউজ। অ্যাকচুয়ালি কি হয়েছিল, বিয়ের টাইমে আমার বেনারসির সাথে আমি ভেবেছিলাম কি নীল কালারের ব্লাউজ পরবো, তো আমার শাড়িটার মধ্যে না একটু সবুজ সবুজ ভাব আছে, একটু লাল লাল ভাব আছে, তো নীলটা মানাতো না। আর আমি যেহেতু একটা ডিজাইনার ব্লাউজ কিনেছি ওটা কাঁচরাপাড়া থেকে, তো এই কারণে এটা আর পরাই হয়নি, এটা সেইভাবেই নতুন ধরা আছে। দেখো এটাও কিনেছিলাম আমাদের বগুড়া থেকে। এইটার সামনেটা একদম সিম্পল, এই যে ব্যাক পোর্শনটা একটু কাজ করা আছে আর কি, ছোট ছোট যে স্টোন ওয়ার্ক করা আছে এইখান দিয়ে। আর এই যে হাতাটা দেখতে পাচ্ছ, এটা এখনো পর্যন্ত পরা হয়নি, যে এটা ব্যাক পোর্শন, আর এইটা হচ্ছে সামনে, মানে হাতাটা এইরকম যাবে। তো আমি ভেবেছি এইটা এই শাড়িটার সঙ্গে পরবো, তোমরা দেখো এই অরেঞ্জ কালারের সঙ্গে নীলটা কিন্তু দারুণ যাবে বলো। তো এটা ভেবেছি আমি অষ্টমীর দিন পরবো, সবই নতুন। তো এই গেল। আর এই দেখো আর একটা শাড়ির ব্লাউজ, সরি, এইটাও ওই যেরকম মানে এই যে পাটটা থাকে না ব্লাউজের, তো পাটটা আমি এই জায়গাটাতে দিইনি, এটা আমি হাতার মাঝখানটাতে দিয়েছি, দেখতে একটু সুন্দর লাগে। এই দেখো, আর সামনে একটু হালকা ভি মতো আছে, অ্যাঙ্গেল করে দেখো ভি করা আছে, গ্লাস হাতা নর্মালি। আর ব্লাউজের পেছনে যেমন হুক হয়, আর শুধু এই যে বোতামগুলো আছে শো বোতামগুলো, এই কাপড় লাগানো প্ল্যানটা আমার, মানে নর্মাল হুক দেবো, তো সেই কারণে। এই ব্লাউজ, এই শাড়িটা আমার অনেক আগের, আমার একটা দিদির বিয়ে হয়েছিল, আমার একটা পিকু দিদি বলে একটা দিদি আছে, তার বিয়েতে একটা শাড়ি কিনেছিলাম, তো সেই শাড়িটার নাম জানি না, সিল্কের মধ্যে, তো সেটার ব্লাউজ পিস এটা। আমার পার্সোনালি যদি বলো, আমার সব ব্লাউজ আমার খুব পছন্দের। আর এই যে ব্লাউজটা পরে আছি, এগুলো বিয়ের টাইমে নর্মালি বাড়ি পরার জন্য দিয়েছিল, নর্মালি যেমন হয়। তো আমার হাজবেন্ড আমাকে বলছিল তুমি এ কটা জিনিস কি দেখাবে, লোকে ভাববে তোমার কিছু নেই। না না, লোকে কি ভাবলো তাতে আমার কি যায় আসে বলো, আমার এখানে যে কটা জিনিস আছে, কারণ এটা তো আমার নতুন সংসার বলতে পারো। আর এই বাইরে থাকলে কি হয়, বেশি শাড়ি পরাও হয় না, আর ও তো একদম শাড়ি পরতে মানে পরা পছন্দই করে না। এমনকি তোমরা বললে হয়তো ভাববে যে গল্প করছি, আমি যেই শাখাটা পরে আছি না বিয়ের, ওর এই শাখা পরাটাও খুব একটা পছন্দ হয় না, ও বলে তুমি নর্মাল চুড়ি পরে থাকো, শাখা পরতে হবে না, শাখা সিঁদুর পরলেই কি তুমি ভালো, না পরলে ভালো না। কিন্তু যেটা হয়, আমিও আমার ইচ্ছা করে না, তো আমি ওই জন্য শাখাটা পরি। আর শাড়ি তো একদমই পছন্দ করে না, ও সবসময় বলে তুমি কুর্তি পরো, চুড়িদারও পছন্দ করে না, ওয়ান পিস পরো, জিন্স পরো। তো দেখো আমি একটা বাঙালি বউ বলো, আমাকে শাড়ি, আমি একটু শাড়ি যদি না পরি, আর পার্সোনালি আমার তো ছোটবেলা থেকে খুব ভালো লাগে শাড়ি পরতে, আমি ভীষণ শাড়ি পরি সত্যি কথা বলতে। তো সেই কারণে আর আমার সব দিন একটা ন্যাক কি বলতো, ব্লাউজ বানাবো, শাড়ি থাক চাই না থাক ব্লাউজ বানাবো। তো এই ব্লাউজ দুটো আমার এত পছন্দের, মানে বিশেষ করে কালার কম্বিনেশনটা তোমরা কতটা কি বুঝতে পারছো আমি জানি না। দেখো মানে যে কোনো একটা শাড়ির সঙ্গে এত সোভার একটা লুক দেয়।
তো তোমাদের কেমন লাগলো ব্লগটা তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আর আমার পাশে থেকো তোমরা, যারা চ্যানেলটিকে নতুন দেখছো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নতুন কোনো ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে যায়। আর যারা আমার পুরনো বন্ধু আছে তারা পাশে থেকেও লাইক কমেন্ট শেয়ার করো। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবে তোমরা নেক্সট কি ব্লগ দেখতে চাও, আর আমার শাড়ির কালেকশন পার্ট 2 দেখতে চাও কিনা। তো চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি, আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে। টাটা।